বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি একটা সময় আমাদের এক সে বারকার এক ভালো ভালো কমেডি ছবি উপহার দিয়েছে। এইরকমই একটি ছবি 1975 সালে রিলিজ হওয়া সলিল সেন পরিচালিত, অপর্ণা সেন, সৌমিত্র চ্যাটার্জি অভিনীত ছবি ছুটির ফাঁদে। আজকের আড্ডা ছুটির ফাঁদে ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে ভালো আছে। ছুটির ফাঁদের গল্প গীতিন আর জয়তীর লুকিয়ে প্রেম করার গল্প। অথচ গীতিন আর জয়তী হলো নতুন বিয়ে করা একজন দম্পতি। তবে গীতিনের এমন কাজের চাপ আর বস পিকে ভট্টাচার্য এমনই টাফ যে গীতিন জয়তীকে হানিমুনে নিয়ে যাওয়ার জন্য ছুটিই পাচ্ছেন না। তাই জন্য গীতিন অফিস কেটে সিক লিভ নিয়ে জয়তীকে নিয়ে হানিমুনে পৌঁছে যান। আর সেখানে হঠাৎ করে এসে হাজির হন গীতিনের বস। অথচ গীতিন আর জয়তীকে তো প্রেম করতেই হবে। কিভাবে বসকে লুকিয়ে নানা রকম চক্রান্ত করে গীতিন আর জয়তী হানিমুন করেন, প্রেম করেন, এই নিয়েই কমেডি ছবি ছুটির ফাঁদে। ছুটির ফাঁদে একটি সিচুয়েশনাল কমেডি। আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে হয়তো ছুটির ফাঁদের গল্প সমরেশ বসুর লেখা, আর যদি ভুল হয়ে থাকে ক্ষমা প্রার্থী আমি, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার লেখা। তবে যারই লেখা হোক, ছুটির ফাঁদের সিচুয়েশনগুলো প্রত্যেকটি হাসির। আর তখনকার দিনে এইসব অভিনেতারা এতই ভালো ছিলেন যে তাদেরকে একটি হাসির সিচুয়েশন দিলে তারা তাদের অভিনয় দিয়ে বাজি মাত করে দিতেন। তাই জন্য যেই মুহূর্ত থেকে ছুটির ফাঁদে শুরু হয়, ফার্স্ট সিন থেকে অপর্ণা সেন আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথোপকথন বা তারপরে উৎপল দত্তের ইন্ট্রোডাকশন, এইসব সিনগুলো দেখলে আপনার হাসি পেতে বাধ্য। আর ছুটির ফাঁদের কি দারুণই না কাস্টিং! অপর্ণা সেন আর সৌমিত্র চট্টোপাধ্যায় তো আছেনই, এছাড়া উৎপল দত্ত, রবি ঘোষ, চিন্ময় রায়, আর আমার খুব 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 ফেভারিট বঙ্কিম ঘোষও এই ছবিটিতে রয়েছেন। প্রত্যেকের অসাধারণ কমিক টাইমিং। এই যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা নানা রকম সিরিয়াস রোলে দেখি, ছুটির ফাঁদে দেখলে বুঝতে পারবেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কমিক টাইমিং কতটাই না ভালো ছিল। একজন খুব ভীতু কর্মচারী বা হাজব্যান্ড, বা পরের দিকে মাঝে মাঝে যখন সৌমিত্র চট্টোপাধ্যায় একটু অধৈর্য হয়ে পড়ছেন, সেই সব সিনে সৌমিত্র বাবুর অভিনয় একেবারে অসাধারণ। ভাবাই যায় না যে ইনি এত ইন্টেলেকচুয়াল সিনেমা করেছেন, আর সিচুয়েশনাল কমেডিতেও ইনি এত দারুণ অভিনয় করতেন। অপর্ণা সেন চিরকাল কমেডিতে ভালো। উনি এই ধরনের চরিত্রে অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছেন, আর ছুটির ফাঁদেতেও ভালোই লাগে ওনাকে। উৎপল দত্ত যেই চরিত্রটিতে অভিনয় করেছেন, দেখলে মনে হয় উনি ছাড়া এই রোলটি কেউ করতে পারতেন না, সিম্পলি কেউ করতে পারতেন না। রোলটি যেন উৎপল দত্তের জন্যই লেখা হয়েছে। তবে পার্শ্ব চরিত্রে রবি ঘোষ, চিন্ময় রায় আর বঙ্কিম ঘোষ, তিনজনের তিনটে চরিত্রই অসাধারণ। তাদেরকে ভেবেই যেন এই চরিত্রগুলো লেখা হয়েছে। রবি ঘোষ যেই সময় স্ক্রিনে আসেন, প্রত্যেকটা সিনেই তাকে দারুণ লাগে। চিন্ময় রায়ও কিন্তু ওই রকমই। তবে এদের তিনজনের মধ্যে আমার প্রিয় চরিত্র রানাদার চরিত্রটা, যেই চরিত্রটি অভিনয় করেছিলেন বঙ্কিম ঘোষ। রানাদার মতন চরিত্র আমাদের বাংলাদেশে অনেক ছিলেন, আর আমরা চিরকালই এইরকম উপকারী বন্ধুদের দেখেছি, যারা আপনার উপকার প্রয়োজন না হলেও উপকার করেই ছাড়বেন। আপনারা যদি সিনেমাটা না দেখে থাকেন তাহলে বঙ্কিম ঘোষের চরিত্রটি আসা পর্যন্ত সিনেমাটা নিশ্চয়ই দেখবেন। বঙ্কিম ঘোষের ইন্ট্রোডাকশন হওয়ার পর সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে বঙ্কিম ঘোষের যে সিনগুলো রয়েছে, প্রত্যেকটা সিনই দারুণ। সিচুয়েশনাল কমেডিতে প্রত্যেকটা সিনই দারুণ হয়। তাই জন্য ছুটির ফাঁদেতে কোন জায়গাগুলো আমার খুব ভালো লাগে
এইটা বলা খুব মুশকিল। পুরো সিনেমাটাই খুব ভালো, আর প্রত্যেকটা সিনেই কিছু না কিছু হাসির উপাদান পাওয়া যায়। তবে রবি ঘোষের সঙ্গে প্রথম দিকে সৌমিত্র চট্টোপাধ্যায় আর অপর্ণা সেনের যে কথোপকথনগুলো প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। যেভাবে রবি ঘোষ বকশিস চান, বা যেভাবে কথায় কথায় বেফিকর বলেন, বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের হিন্দি বলা, বা অপর্ণা সেনের একটা হ্যাপি গো লাকি অ্যাটিটিউড, ওই জায়গাগুলো দারুণ সুন্দর। এছাড়া বললামই তো, বঙ্কিম ঘোষের ক্যামিও আমার এই ছবিতে দারুণ লাগে। সব মিলিয়ে ছুটির ফাঁদে কিন্তু একটা দুর্ধর্ষ ছবি। যখন দেখবেন তখন আপনাদের হাসি পেতে বাধ্য। আর ছবিটিতে নচিকেতা ঘোষের সুরে ভালো গানও রয়েছে। আমার কিন্তু ছুটির ফাঁদের গানও খুব ভালো লাগে। আপনারা ছুটির ফাঁদে দেখেছেন কিনা আমাকে জানান, আর যদি দেখে থাকেন ছবিটির কোন মুহূর্তগুলো ভালো লাগে তাও কমেন্ট বক্সে জানান। আর যদি ছবিটি না দেখে থাকেন তাহলে এক্ষুনি দেখে ফেলুন, ইউটিউবে খুব ভালো প্রিন্টে ছবিটি রয়েছে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।